একজন শিক্ষককে বাধ্য করা হতো ব্যালট বাক্সে সিল দেওয়ার জন্য, দেওয়া হয় নাই। আপনাদেরকে বাধ্য করা হয়েছে ভোটারবিহীন সেই ভোট কেন্দ্রে মানে ভুল জায়গায় সিল দেওয়ার জন্য। মধ্যরাতে দিনের ভোট রাতে দেওয়ার বাধ্য করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটার ছিল না, কিন্তু আপনাদেরকে বাধ্য করা হয়েছে ব্যালট বাক্স ভরার জন্য। এই যে নৈতিকতা বিবর্জিত কাজ, আমরা এমন শিক্ষা চাই না। এমন শিক্ষা কোনো শিক্ষক করতে পারে না। আপনাদেরকে ছুরি ধরে অস্ত্র ধরে বাধ্য করা হয়েছে। সেই সময়টা এখন নাই, সেই সময়টা পার হয়ে গেছে। আপনি একজন শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সবাই আমরা ভালো শিক্ষাকে গ্রহণ করার চেষ্টা করি। কোনো শিক্ষক কলেজ মাঠে আয়োজিত আজকের শিক্ষার মান উন্নয়ন এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদ, উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত বৃহৎ একটা বিশ্ববিদ্যালয়, ইসলামী আলী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর খান, উপস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ডক্টর আবুল হাসান মোহাম্মদ শামীম, উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ, মঞ্চে উপস্থিত আছেন অধ্যক্ষ আব্দুল সামাদ মোল্লা, অধ্যাপক আব্দুল আওয়াল, আমাদের অত্যন্ত মুরব্বী বড় ভাই এখানে গিয়াস ভাই আছেন, মোড়লগঞ্জ থানার সহকারী শিক্ষা অফিসার নাম আসাদুজ্জামান, সামনে উপস্থিত মোড়লগঞ্জ উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং মাদ্রাসা সুপারবৃন্দ, মাদ্রাসা শিক্ষকবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, বিএনপি এবং বিএনপি অঙ্গসংগঠন কর্নারের মোড়লগঞ্জ, শরণখোলা, কচুয়া থেকে আগত সকল পদের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় পার করেছে, অনেকে বক্তব্য শুনেছি। এখন আজান দিবে একটু পরেই, হয়তো আমার বক্তব্যের কিছুটা হলেও মাঝখানে বিরতি দিতে হবে, এজন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে যেভাবে ফুলের শুভেচ্ছা দিয়েছেন, ফুল দিয়ে বরণ করেছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা সেই মোড়লগঞ্জ একটা বাংলাদেশের কম বেশি সর্ববৃহৎ একটা উপজেলা, সেই অনেক একটা বড় উপজেলা, বিভিন্ন অঞ্চল থেকে শীতের দিনে কষ্ট করে এসেছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমাদের এখান থেকে দেয়ার কিছুই নাই, তারপরও কেন এসেছেন তা আমরা জানি না। আপনাদের এই যে ভালোবাসায় এসেছেন, এই জন্য আমি সত্যি মুগ্ধ, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা জানেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের একটু আগে প্রফেসর শামীম বলে দিয়েছেন যে একটা বিল্ডিংয়ের ভিত্তি রচনা করতে গেলে ফাউন্ডেশনটাকে অনেক মজবুত করতে হয়। তার ফাউন্ডেশন যত মজবুত হয়, তার উপর নির্ভর করে ওই বিল্ডিংয়ের স্থায়িত্ব কেমন। ওর উপরে ফাউন্ডেশন যত মজবুত হবে, তার উপরে কততলা বিল্ডিং হবে নির্ভর করে তার ফাউন্ডেশনের উপরে। এই ফাউন্ডেশনের মূল জায়গাতে আছেন আপনারা, আমরা কিছুই করি না। শিক্ষার যা কিছু করেন সব আপনারাই করেন, কারণ প্রাইমারি শিক্ষকরা আমাদের শিক্ষার একেবারে মূল জায়গাতে আছেন। সে প্রাইমারি শিক্ষকদের পরে আপনারা পাঠান ঝরে পড়া শিক্ষার্থীদের বাদ দিয়ে
তাদেরকে পাঠান উচ্চ মানে মাধ্যমিক স্কুলে বা মাধ্যমিক স্কুলে, সেখান থেকে তারা তাদেরকে আবার শিক্ষকরা অনেক কষ্ট অনেক পরিশ্রম করার পরে সেখান থেকে পাঠান কলেজে, কলেজ থেকে আবারও এক ধাপ পার হয়ে ঝরে পড়ে সেখান থেকে যারা যায় তাদেরকে আমরা পাই। অতএব কাদা মাটির সেই সন্তানটিকে লালন করেন পালন করেন আপনারা। তো আপনারা সত্যিকার শিক্ষক। আমরা আসলে যা পাই তাদেরকে আপনাদের ছাঁচে করা সেই পুতুলটাকে আমরা পাই, যেগুলো ইতিমধ্যে গঠন করা হয়ে গেছে। সেই জায়গা থেকে আপনারাই জাতিগঠনের মূল কারিগর। আমরা আসলে কারিগর বলবো না, আমরা পাই যেগুলো একটু আগে বলেছি। কারিগরের জায়গায় আপনারা আছেন। বাংলাদেশের যদি এই দেশ বাঁচতে হয়, দেশকে বাঁচাতে হয়, তাহলে শিক্ষাকে বাঁচাতে হবে। শিক্ষাকে বাঁচাতে হলে শিক্ষককে বাঁচাতে হবে। আর শিক্ষককে বাঁচাতে হলে সবার আগে নজর দিতে হবে প্রাথমিক শিক্ষাকে। প্রাথমিক শিক্ষার্থী যারা, তাদের জন্য আমরা কি ভাবি তার উপর ডিপেন্ড করবে। আমি বোধহয় কিছু সময়ের জন্য আদানের বিরতি দেই, কেননা আদানের বিরতির পরেই কথাগুলো বলি। আমি দুঃখিত যে মাঝখানে বিরতি দিতে হচ্ছে। প্রাথমিক স্কুলে, সেই প্রাথমিক স্কুলে যারা শিক্ষকতা করছেন তাদের যে দুর্দশা দুর্গতি, এরপরে মাধ্যমিক স্কুলের দুর্দশা দুর্গতি আমার স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে। কারণ আমি একেবারে অজপাড়াগাঁয়ের সন্তান। আমার বাড়ি এই উপজেলার একেবারে সর্বশেষ ইউনিয়ন, খাউলি ইউনিয়ন। আমি একেবারে গ্রাম থেকে এসেছি। আমি আমার জীবনের প্রথম রঙিন সব সময়গুলো কাটিয়েছি গ্রামে। যে গ্রামের থেকে স্কুলে যেতে প্রায় 1.5 কিলোমিটার মতো পথ চলতে হতো। সেই স্কুলে যখন যেতাম সেখানে আমার কোনো ইউনিফর্ম ছিল না, কোনো ধরনের কোনো নির্ধারিত ড্রেস করতে নাই। আমরা কেউ হাফ প্যান্ট পরতাম, কেউ লুঙ্গি পরতাম, কেউ পাজামা পরতাম। সেখান থেকে এসেছি। হাতে বইগুলো নিয়ে স্কুলে যেতাম। এখনকার মতো ব্যাগ ছিল না, স্কুল ব্যাগ। সেই বইয়ের বৃষ্টির সময় রাস্তায় কাঁচা রাস্তাতে হোঁচট খেয়ে পড়ে যেতাম, পিচ্ছিল রাস্তায়। বইগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে যেত। সেই বইগুলোকে আবার কুড়িয়ে নিয়ে আবার সেইগুলোকে সাথে করে নিয়ে স্কুলে যেতাম। কাদা লাগতো। বাসায় গিয়ে আবার বাতির হেরিকেন বলতেও তাও ছিল না, কুপি বাতি, তার উপরে আবার শুকাতাম। সেই দিনগুলো তো আমি ভুলি নাই। সেই দিনগুলো ভুলে গেলে তা আমার আর নিজের অস্তিত্বকে ভুলে যেতে হয়। তো আমি আমার সে অরিজিন, নিজের অস্তিত্বকে ভুলে যাওয়ার সুযোগ নাই। আমি এই মাটির সন্তান। সো আমি একেবারে মানে রুট লেভেল থেকে দেখেছি শিক্ষা ব্যবস্থাটাকে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি বৃত্তি দেওয়ার জন্য স্কুল পরিবর্তন করি। সেই স্কুলটা সে প্রায় 3 থেকে 4 কিলোমিটার, 3 কিলোমিটার দূরে। ছোট মানুষ হাঁটতে হাঁটতে যেতাম, তাও রিক্সা নাই বা সাইকেল নাই, হেঁটে হেঁটে যেতাম। আর প্রাইভেট পড়তে যেতাম আরও সেই বড় পড়ি, ওই আরও আমার প্রধান শিক্ষকের বাড়িতে, সেটা আরও প্রায় 4 কিলোমিটার দূরে। সেই দিনগুলো আমি দেখেছি। তো আমার তখন থেকে মনে হতো যে এই দেশের জন্য একমাত্র এবং প্রধান সমস্যা হচ্ছে শিক্ষা খাতকে মানে গুরুত্ব কম দেওয়া। বাংলাদেশের সরকারের নজর এই খাতে খুব কম। বাংলাদেশের মানে বেশ কটি সরকারি এসেছে, তাদের নজর শিক্ষা খাতে খুব কম। গত 17 বছরে আমরা যা দেখেছি সেটা ভয়াবহ। নজর কম, কারণ দেশের প্রথম দিকে বাংলাদেশটি অনেক তরুণ ছিল। তরুণ বাংলাদেশটি এখন যুবক হয়ে গেছে, 55 বছর পার হয়ে গেছে। সেই যুবক বৃদ্ধ দিকে চলে যাচ্ছে, কিন্তু দেশের এই শিক্ষার দিকে নজর কারো পড়ে নাই। কারণ আপনারা দেখবেন যে গত 17 বছরে শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা যা কিছু ভালো সেটা আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে শিক্ষকদেরকে বাঁচানোর জন্য জাতীয়করণের বা সুবিধাদি বৃদ্ধি করে শুরু করে শিক্ষাকে জাতীয়করণের একটা পর্যায়ক্রমে যে ধাপগুলো করা দেখা হয়েছে, সেগুলো শুরু হয়েছে বিএনপির আমলে, শহীদ জিয়ার হাত থেকে।
তারপরে ম্যাডাম খালেদা জিয়া ধীরে ধীরে আরো উন্নতি করেছেন, শিক্ষকদেরকে মূল্যায়ন করেছেন। কিন্তু আমরা গত 17 বছরে আবার চলে গেছি এক চরম বাজে অবস্থায়। আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট দিতে হবে, এটাই ছিল গত সরকারের মানে একেবারে মোটো ছিল, উদ্দেশ্য ছিল। যার কারণে জিপিএ 5 দিতে হবে, লেখাপড়া শিক্ষক কি শিক্ষক না তাতে কিছু আসে যায় না। পরীক্ষার খাতায় কি লিখলো না কিছু আসে যায় না। নম্বর দিতে হবে, পাস করাতে হবে। আপনারাই জানেন এখানে যারা আছেন কলেজ শিক্ষক এবং হাই স্কুল শিক্ষক, আপনাদের প্রতি নির্দেশনা দেওয়া ছিল যে নম্বর দিতে হবে, ভুল লিখুক আর ঠিক লিখুক, ছিল না? ছিল। আপনাদেরকে নৈতিকভাবে যে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে শিক্ষার ভিতরে নৈতিকতা থাকে না, যে শিক্ষার ভিতরে থাকে স্বার্থপরতা, যে শিক্ষার ভিতরে অন্যকে মূল্য দেওয়া হয় না, পরমত সহিষ্ণুতা থাকে না, যে শিক্ষাকে মানে ধর্মীয় মূল্যবোধ নাই, যে শিক্ষাকে নিজের ভিতরে শুধু মনুষ্যত্বকে বাদ দিয়ে পশুত্বকে নিয়ে আসে, তাকে শিক্ষা বলে না। আমরা গত 17 বছরে দেখেছি শুধু স্বার্থপরতা, নৈতিকতা বিবর্জিত কাজ, মূল্যবোধহীন কাজ, এটা আমরা দেখেছি। এবং একজন শিক্ষককে বাধ্য করা হতো ব্যালট বাক্সে সিল দেওয়ার জন্য, দেওয়া হয় নাই। আপনাদেরকে বাধ্য করা হয়েছে ভোটারবিহীন সেই ভোট কেন্দ্রে মানে ভুল জায়গায় সিল দেওয়ার জন্য, মধ্যরাতে দিনের ভোট রাতে দেওয়ার বাধ্য করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটার ছিল না, কিন্তু আপনাদের বাধ্য করা হয়েছে ব্যালট বাক্স ভরার জন্য। এই যে নৈতিকতা বিবর্জিত কাজ, আমরা এমন শিক্ষা চাই না। এমন শিক্ষা কোনো শিক্ষক করতে পারে না। আপনাদেরকে ছুরি ধরে অস্ত্র ধরে বাধ্য করা হয়েছে, সেই সময়টা এখন নাই, সেই সময়টা পার হয়ে গেছে। আপনি একজন শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সবাই আমরা ভালো শিক্ষাকে গ্রহণ করার চেষ্টা করি। কোনো শিক্ষক